কাঁচা আম দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করি। আজ তৈরি করব কাঁচা আমের বরফি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে কাঁচা আম দিয়ে বরফি তৈরি করেছি। কাঁচা আমের বরফি তৈরির জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি। আমগুলো আমাদের বাড়ির গাছেরই পেড়ে নিয়েছি। এবার আমগুলো প্রথমে ছুলে এভাবে ছোট ছোট করে পিস করে কেটে একটা জলের পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আমি একইভাবে সবগুলো আম কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আম কেটে নিয়েছি। এবার আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আমগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচফোড়ন। নেড়ে চেড়ে মশলাটা শুকনো কড়াইতে একটু হালকা করে ভেজে তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা আম ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেলের ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আমটা জাল করতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 6টার মতো আম নিয়েছি, তার জন্য 250 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কড়ার সঙ্গে আমটা লেগে যাবে। দেখুন বেশ কিছু সময় আমটা রান্না করে নিয়েছি, কতটা ঘন হয়ে গেছে। এবার যে আমি মশলাটা ভেজে রেখেছি, মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছু সময় রান্না করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আরও বেশ কিছু সময় রান্না করে নেব, যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে। এবার একটা থালাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন আমটা জাল করতে করতে কতটা ঘন হয়ে গেছে। আমটা প্রায় হয়ে এসেছে, কড়া থেকে ছেড়ে আসছে। এবার গ্যাসটা অফ করে তেল মাখিয়ে রাখা থালার উপরে আমটা ঢেলে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে ওপরটা একটু সমান করে দিচ্ছি। ওপরটা একটু সমান করে একটু ফ্যানের নিচে রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি বরফির আকারে পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। দেখুন কেটে নিয়েছি, আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছিল। আপনারাও একদিন এভাবে কাঁচা আমের বরফি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের এই কাঁচা আমের বরফি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।